গরমের মধ্যে টক দই আমাদের দেহের জন্য অনেক বেশি উপকারী। আর একদম পারফেক্ট একটা টক দইয়ের রেসিপি কিভাবে আমি করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। 1 কেজি দইয়ের জন্য 1.25 কাপ টক দই নিয়েছি। এখন একটা স্টেইনারে এই টক দইটা রেখে দিব, যাতে করে টক দইয়ের মধ্যে যে জল ভাবটা থাকে সেই জলটা পুরোপুরি ঝরে যাওয়ার জন্য। টক দইয়ের মধ্যে কোনো রকম জল ভাব কিন্তু অবশিষ্ট থাকলে সেই টক দইটা পাতলে ভালো হয় না, জল বেরিয়ে আসে খুব দ্রুত। তাই অবশ্যই এই কাজটা করতেই হবে। তো আমি জলটা ঝরানোর জন্য প্রথমেই স্টেনারে এই টক দইটা রেখে টক দইয়ের জন্য দুধটা জাল করতে চলে যাব। এদিকে জলটা খুব ভালোভাবেই ঝরে যাবে। টক দই পাতার জন্য এখানে 1 টাইমের গ্লাস নিয়েছি। এখন সরাসরি একটা প্যানে 1 লিটার পরিমাণে টক দইয়ের জন্য দুধটা জাল করতে বসালাম। অনেকেই হয়তো কি করেন, একটা বলক আসার সাথে সাথেই দুধটার জাল করা বন্ধ করে দেন। এরকম করলে কিন্তু টক দই ভালো হবে না, জাস্ট একটুখানি ঘন করে নিতে হবে। তবে খুব বেশি ঘন করারও কোনো প্রয়োজন নেই, একেবারে যে ঘন করে নিতে হবে সেরকমও না। তবে মোটামুটি যে জলজলে ভাবটা থাকে সেটা কমে একটু ঘন হয়ে আসলেই মনে করবেন যে জাল করতে হবে না। আর দুধটা জাল করার সময় উপরে দেখবেন যে ঘন ঘন এরকম সরটা ভেসে উঠছে, এই সরটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যাতে সরটা ভারী হয়ে প্রলেপ না পড়ে যায়। তো কিছুক্ষণ জাল করে একটু কমিয়ে নেওয়ার পর এই দুধটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। দুধটা যেহেতু পুরোপুরি গরম অবস্থায় আছে তাই একটুখানি ঠান্ডা করে নিতে হবে। মোটামুটি একটু ঠান্ডা হলে বা খুব বেশি যাতে গরম না থাকে সেই ভাবটা চলে যাওয়া পর্যন্ত রেখে দিচ্ছি। এইদিকে টক দইয়ের জলটাও পুরোপুরি ঝরে গেছে। এখন দেখুন কতখানি জল বের হয়েছে। আর ঠিক এই জন্যই জলটা ঝরাতে রেখে দিতে হবে। জল ঝরানো এই দইটা সরাসরি কখনোই দুধের মিশ্রণের সাথে মিশানো যাবে না। সেজন্য একটা মিক্সিং বলে নিয়ে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে যতক্ষণ না পর্যন্ত একদম ক্রিমি হয়ে আসছে ততক্ষণ পর্যন্তই এভাবে ফেটিয়ে নিতে হবে। আর দেখুন একেবারে ক্রিম হয়ে গেছে। ঠিক এই অবস্থাতেই যে দুধটা জাল করে রেখেছিলাম সেটা মিডিয়াম অবস্থায় আছে, মানে মিডিয়াম গরম অবস্থায় আছে। আর দুধের মধ্যে আঙুল দেওয়ার ফলে 5 থেকে 6 সেকেন্ডের মতো আপনি আঙুলটা দিয়ে ডুবিয়ে রাখতে পারছেন, এর বেশি সময়ও রাখতে পারছেন না, আবার কমও না। ঠিক এরকম হলেই দুধটা অবশ্যই বুঝে নিতে হবে ঠিক আছে। তো এখানে দুধটা অত বেশি গরম বা অত বেশি ঠান্ডা হলেও কিন্তু চলবে না, তাহলেও কিন্তু দইটা জমবে না। তাই এখন দেখুন আমি এই যে ব্যালেন্সটা করে নিচ্ছি, আগের যেই দই বীজটা নিয়েছিলাম সেটা কিন্তু এর সাথে একটুখানি দুধ মিশিয়ে দিলাম ওখান থেকে, তাহলে একটু ব্যালেন্স হয়ে যাবে। তো এখন আমি সেই বাকি দুধের অংশটা এর সাথে মিশিয়ে দিচ্ছি, মানে এখানে সরাসরি ঢেলে দিচ্ছি। তো খেয়াল রাখবেন যে দুধটা আপনি ঢালছেন সেই দুধটা যেন পুরোপুরি ঠান্ডা না হয়ে যায়, আর মিশানোর ফলেও যাতে পুরোপুরি ঠান্ডা না হয়ে যায়, তাহলে কিন্তু দই জমবে না। অবশ্যই একটু খেয়াল রাখবেন। তো এখন ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখুন আমি সেই গ্লাসের মধ্যে একে একে ঢেলে নিচ্ছি। তো অবশ্যই এই যে সাথে সাথে এই কাজগুলো করতে হবে। তো দেখুন এখানে আমি একটা বড় হাঁড়িতে দিয়ে দিলাম বসিয়ে, তো সাথে সাথে একটি ভারী ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি এখানে কি করছি, ভারী একটা তোয়ালে দিয়ে একদম চারদিকটাতে মুড়িয়ে দিচ্ছি। মানে আপনি চাইলে এর উপর দিয়ে আরো ভারী একটা কাঁথাও দিয়ে